লঞ্চের কথা বলেছিলাম এটা। আসসালামু আলাইকুম, আমরা আছি আমাদের চাঁদপুর এবং নারায়ণগঞ্জ নৌ রুটে। চাঁদপুর এবং নারায়ণগঞ্জ নৌ রুটে এই লঞ্চটি খুবই বর্তমান যুগে সবচেয়ে ভালো। আগের যেই লঞ্চগুলো ছিল দেখলে আসলে ভয় লাগে। এই লঞ্চগুলো সংযোজন হওয়ার পরে যাতায়াত ব্যবস্থা খুব ভালো হয়েছে। আমরা লঞ্চের নাম দেখাচ্ছি মামা বাগিনা নেভিগেশন। এরপর বাকি যেই লঞ্চগুলো আছে এমন অবস্থা আছে যে সেগুলোর মধ্যে বসার মতনও সিট নেই। পুরনো আগের দিনের মান্দাতের আমল। বন্যা বা ঝড়ো হওয়া শুরু হলে সেই লঞ্চগুলো দুলতে শুরু করে। এ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। আমরা আশা করব চাঁদপুর এবং নারায়ণগঞ্জ রুটে এই ধরনের বড় লঞ্চ আসবে এবং এই যে নারায়ণগঞ্জ এবং চাঁদপুর রুটে যেই যাত্রী সেবা তার মান উন্নয়ন হবে। আপনারা সবাই অবগত আছেন যে কয়েক বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল। সেই দুর্ঘটনার পর থেকে নারায়ণগঞ্জ এবং চাঁদপুর রুটে যে ছোট লঞ্চগুলো আছে সেগুলোর ফিটনেস নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং কয়েকদিন লঞ্চ বন্ধ ছিল। তখন ঢাকা থেকে একটি লঞ্চ কিস্তি নামে আসছিল এবং নারায়ণগঞ্জ চাঁদপুর রুটে কয়েকটা বড় লঞ্চ সচল ছিল। এরপর কথা ছিল যে প্রতি বছর প্রায় 5 থেকে 6টি এবং আস্তে আস্তে সবগুলো লঞ্চে উঠে যাবে। তারই ধারাবাহিকতায় কিস্তি এবং এই যে মামা বাগিনা, এরপর আছে সমতি, বিভিন্ন লঞ্চগুলো আসতেছে। এখন অবধি প্রায় 5 থেকে 6টি বড় লঞ্চ আছে। যদি আরও কিছু লঞ্চ যদি অ্যাড হয়, গুঞ্জন চলতেছে যে গ্রিন ওয়াটার এই রুটে আসতে পারে। যদি এই সবগুলো লঞ্চ এই রুটে আসে তাহলে অবশ্যই চাঁদপুর এবং নারায়ণগঞ্জ রুটের যাত্রী সেবা অনেক ভালো হবে। এর সাথে সাথে যেই দূরত্বের যেই কথাটা, যে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর যেতে প্রায় 4 ঘন্টা লাগে। এই যুগে এসে মানে এত সময় মানুষ লঞ্চে যেতে চায় না। তাই অবশ্যই এখান থেকে সব ভাবতে হবে যে এটাকে আমরা কীভাবে সময়টাকে কমিয়ে আনা যায়, যাত্রী সেবা মান উন্নয়ন করা যায়। যদি আমরা সেটাকে 3 ঘন্টা বা 2 ঘন্টা 40 মিনিট বা 3 ঘন্টা 10 মিনিট এর মধ্যে রাখতে পারি তাহলে যাত্রীর মান আরও বাড়বে এবং ঢাকা থেকে যেই মানুষগুলো বাই রুটে চলে যায় তারা অবশ্যই নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাবে এবং সহজেই তারা চাঁদপুরে প্রবেশ করতে পারবে এবং নারায়ণগঞ্জে আসতে পারবে। এই লঞ্চের কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের যে চাঁদপুর এবং নারায়ণগঞ্জের আগের দিনের লঞ্চগুলো এখনও এই রুট চলতেছে। দেখতেই পাচ্ছেন মানে নদীতে যখন চলে মনে হয় একটা নৌকা। এই যুগে এসে এই ধরনের যাত্রী সেবা আসলে মেনে নেওয়া যায় না। আর এগুলোর ভিতরে অবস্থা খুবই খারাপ। একদম যদি সময় আপনারা দেখাবো খুব ভয়ানক অবস্থা। এগুলোর মধ্যে হচ্ছে কেবিন, অর্থাৎ যদি আপনি এই লঞ্চে যাতায়াত করেন তাহলে কেবিনের সুবিধা পাবেন। কিস্তি এবং সমবায় নামে দুটো লঞ্চ আছে বড় বড়। এই লঞ্চটা ছাড়ে আপনার নারায়ণগঞ্জ থেকে 10টা বাজে এবং এর আগে যে 7:40 এবং 7টায় বাজে বড় লঞ্চ ছাড়ে। এরপরও দুপুর 2টা বাজে নড়িয়া লঞ্চ ছাড়ে, সেটা মনপুর কাজ করে, সেটা একটু বড়। এছাড়া বাকি সবগুলো লঞ্চই খুবই ছোটো। আপনারা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা 300 হর্স। এই ইঞ্জিন হর্স পাওয়ার 300 আর আমাদের